পিশাচ স্বামী সেই গ্রন্থ পড়ে অনেক অশুভ কার্যসিদ্ধি করে, কিন্তু সে সেই গ্রন্থ সম্পূর্ণ পড়তে পারছিল না। তার ফলে ধীরে ধীরে তার মাথার নিয়ন্ত্রণ হারায় এবং সে পাগল হয়ে যায়, এবং পরবর্তীকালে যারা পিশাচ শিকারী বা তান্ত্রিক তারা সেই পিশাচকে বন্দি করে ফেলে এবং তারপরে সেই পিশাচকে তারা মেরে ফেলে, এবং সেই পিশাচের কাছ থেকেই তারা সেই গ্রন্থ পায়, এবং এইভাবেই এই গ্রন্থ ধীরে ধীরে সামনে এগিয়ে চলে। অনেকে মনে করে যে সেই দিন নীলাবন্তী সেই গ্রন্থ দিয়ে সেই তরীতে চাপতে পারেনি, এবং আজও সেই জঙ্গলে নীলাবন্তী অতৃপ্তভাবে ঘুরে বেড়ায় এবং যারা লোভী মানুষ তাদেরকে শিকার করে বা তাদের ক্ষতি করে। বিশেষ করে একজন মন্দিরের পূজারীর কথা আসে, যিনি বিশেষ জ্ঞানী এবং বিশেষ শক্তির অধিকারী পুরোহিত ছিলেন। তিনি সেই ভাষা জানতেন যে ভাষায় নীলাবন্তী লিখে গেছিল গ্রন্থ। সেই ভাষা থেকে সে চলিত ভাষায় সেই গ্রন্থ ট্রান্সলেট করেন এবং পরবর্তীকালে সেখান থেকে অনেক মহান কার্য করেন বলেও শোনা যায়। কিন্তু অবশেষে প্রত্যেকেরই যারা এই গ্রন্থ পড়ে বা পড়ার চেষ্টা করে তাদের পরিণতি শুভ হয় না। সাধারণ ভাষায় ট্রান্সলেট হওয়ার পরে এই গ্রন্থ আরও খতরনাক হয়ে যায়। সাধারণ মানুষ পড়তে শুরু করে এবং তার ফলে শোনা যায় যে বহু মানুষ পাগল হয়ে যায় এবং বহু মানুষ মারা যায়। তারপরে এই গ্রন্থটাকে ব্যান্ড করে দেওয়া হয়। এই সম্পর্কে আমাদের বাংলার গর্ব বা বাঙালির একজন মহান মনীষী স্বামী বিবেকানন্দের কথাও আসে। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দ তার মৃত্যুর কিছুদিন আগে এই গ্রন্থ ট্রান্সলেট করার চেষ্টা করছিলেন। অনেকের বিশ্বাস যে সেই কারণেই তার আকস্মিক মৃত্যু হয়। আবার অনেকে মনে করেন যে না, এটা সত্যি না, স্বামী বিবেকানন্দ জানতেন যে তার মৃত্যুর সময় কী।